Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েলের পাওয়ার সেক্টরের কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 10.71 হাসবে 5,166.53 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 356.26 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এখানে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হওয়ায় রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপর দিয়ে রেড লাইনের প্যারালালে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ স্ট্যাটিস্টিক মার্কেটে 107টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 203টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল আর 89টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে স্কোয়ার ফার্মা। ইন্ডেক্সকে 0.93 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে মালিক স্পিনিং, পিটিএল, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এসিআই, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইনভয় টেক্সটাইল, মতিন স্পিনিং, লাফার্জ হোলসেল বাংলাদেশ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 1.78 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস্ট ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, বেসআরএম স্টিল লিমিটেড, কোহিনুর, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, বেস্ট হোল্ডিংস, এডিয়ান টেলিকম, রেনেটা। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কুইন্সার টেক্সটাইল মিলস লিমিটেড এর বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 28শে জানুয়ারি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনির্বাচিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের প্রতিবেদন অনুমোদন করলে তার প্রকাশ করবে কোম্পানিটি। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলস পরিচালনা পর্ষদ ডাইনামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের 11% শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডাইনামিক সান পাবনার 100 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টের প্রতিটি শেয়ার 8.70 টাকা দরে মোট 13,91,860টি শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল, যার বাজার মূল্য হবে 1,21,00,000 টাকা। বর্তমান সোলার পাওয়ার প্ল্যান্টটির 49% মালিকানা রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের, আর 11% কেনার পর হবে 60% শেয়ার এর মালিক প্যারামাউন্ট টেক্সটাইল। পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোসপুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 29শে জানুয়ারি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে অনির্বাচিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পর্ষদের প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লুপ্রেপ লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 29শে জানুয়ারি পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে
অনেকে তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা করবে এবং প্রতিবেদন পর্ষদ অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাদের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ট্রেডিং কোড হলো ইপিজিএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 13 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 12 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের সর্বোচ্চ দর উঠেছিল 31 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 190.163 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 329.64 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। Last days are held on 22nd December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,01,63,216টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে -1.85 হয়েছে। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 3.83, 21 সালে 2.03, 22 সালে 0.38, 23 সালে -2.36, 24 সালে -5.18। অর্থাৎ ইপিজিএল এই কোম্পানিটি ইপিএস দেখা যাচ্ছে 20 সালে পজিটিভ ছিল এবং 24 সালে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 51.83, 21 সালে 57.72, 22 সালে 48.18, 23 সালে 43.18, 24 সালে 37.45। অর্থাৎ ইপিজিএল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 57.404 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে চলে গেছে মাইনাসে, মাইনাস না আর 98.427 কোটি টাকা মাইনাস। এই কোম্পানিটি ডিভিডেন্ড yield 2024 সালে কোনো তথ্য ডিএসএর ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি লিস্টিং এয়ার 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.13% শেয়ার। কোম্পানিটির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.03% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 27.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 28.7% শেয়ার এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 17.17% শেয়ার। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 137.995 কোটি টাকা এবং লং টার্ম লোন 949.532 কোটি টাকা। এখন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হয় গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে ইপিজিএল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে নিয়মিত ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।